আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে যখন শীত চলে যায় আর গরমটা পড়ে, তখন আমি কেন জানি না অসুস্থ হয়ে যায়, সর্দি লাগে আর গলার ভয়েসটাও এরকম হয়ে যায়। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। আসলে আমি কয়েকটা দিন এত ব্যস্ততার সময় পার করছি যে এই ভিডিওটা আর আমি এডিট করে রাখছি, শুধু ভয়েসটা দিতে পারি নাই, যার জন্য আর শেয়ারও করি নাই। তো যারা চট্টগ্রামে আছেন তারা তো জানেন, এটা হচ্ছে ডিসি পার্ক। তো আমরা ডিসি পার্কে গিয়েছিলাম যখন ডিসি পার্কে আর কি মারামারি হলো, তার 3-4 দিন আগে আমরা ঘুরে আসছি। তারপরে দেখা গেছে যে মেলাটা তো ভেঙে গেল। যাই হোক, প্রথমত অনেকের কাছ থেকে শুনছি যে ধুলা, তারপরে এই সেই। তো আমার হাজব্যান্ড অনেকবার করে বলতেছিল, যখন শুক্রবার শনিবার আসে ও বলে যে তোমাকে আমি নিয়ে ঘুরতে যাব। তো বৃহস্পতিবার যখন আসে, তো সন্ধ্যার দিকেও আমাকে বলে যে তুমি কালকে রেডি হয়ে থাকবে, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু আমি কেন জানি না যেতে চাচ্ছিলাম না, কেন জানি না মন চাচ্ছিল না। আর তারপরে আর কি আমি বাসায়ও চলে যাব, বগুড়াতে যাব, আমার পরীক্ষা ছিল। তো সব কিছু মিলে আমি একটু ব্যস্ত ছিলাম। পরের দিন আসলে যখন দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে, তখন আমি হঠাৎ করে বলি চলো যে ঘুরে আসি। তো একবারই প্ল্যান ছাড়া তো গেলাম। যাওয়ার পরে প্রথমত দেখতে পেলেন যে যেটা হচ্ছে ট্যুরিস্ট বাস, 2 তলা, ওই বাসটা দিয়ে আমরা সোজাই চলে যাই। ওই বাস কিন্তু প্রথমত আপনার পতেঙ্গা যায়, তো পতেঙ্গা যাওয়ার মাঝে কিন্তু ডিসি পার্ক এটা পাওয়া যায়। তো প্রথমত গেলাম, যাওয়ার পরে ফুলগুলো দেখে আমি আর আমার হাজব্যান্ড এত খুশি হয়ে গেছি। আসলে ফুলকে ভালোবাসে না এমন কোনো মানুষ মনে হয় নাই, সবাই ফুলকে ভালোবাসে। আর এত রকমের যদি ফুল থাকে তাহলে তো বলার কিছুই নাই। আসলে অনেক অজানা ফুল আসলে সেই দিন দেখছি। আসলে এত সুন্দর সুন্দর ফুল, আপনার মেইন ফোকাস হচ্ছে এই ফুলের কিছু জিনিস। তারপরে কিন্তু অনেক বিশাল এরিয়া, তারা এখন ধীরে ধীরে আরও নতুনভাবে সব কিছু এখন সাজাচ্ছে। হয়তো ইনশাল্লাহ পরের বছরে আগামী বছরে আরও নতুন করে সাজাবে। তবে ফুলগুলো এত সুন্দর দেখে তো আমি মহা খুশি। আর ওই যে বললাম যে অজানা ফুলগুলোও দেখতেছি সেখানে, নাম লেখা আছে। তো অনেক ভালো লাগছে। কিন্তু আমার বাসায় আসার পরে আমার কিন্তু ভয়াবহ অবস্থা হয়ে গেছিলো। আসলে আমি আমার মুখটা অনেক দিন ধরে আলহামদুলিল্লাহ দেখতেছি যে আমি যদি মুখে ঠিক মতো আমি স্কিন কেয়ারও করি নাই, কিন্তু আমার মুখে কোনো ব্রণ উঠতেছিল না। আমার যেহেতু অ্যালার্জির ভীষণ পরিমাণে প্রবলেম, যে কোনো একটা জিনিস মনে হয় স্যুট করতে অনেক সময় লাগে, যার কারণে আমি সেইভাবে ভয়েই ছিলাম এবং শান্তিতে ছিলাম যে না, আমার এখন ব্রণ বলতে যেটা অ্যালার্জি, যেটা এটা আর মুখে উঠতেছে না। ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। তো ওই দিনেও আর কি আমি মুখ একদম ফ্রেশ। আমার কথা যে আমার মুখ ব্রাইট আসুক বা না আসুক, আমার মুখ ফ্রেশ থাক। মুখে দাগ হলে আমার কেমন জানি ভালো লাগে না। তো এখানে অনেক সময় কাটালাম। তারপরে বাসায় যখন চলে আসছি, এসে দেখি আমি যখন মাস্কটা খুলছি, খোলার সাথে সাথে আমি তো একবারে নিজের মুখ দেখেই ভয় পেয়ে গেছি। আসলে আমি মুখ নিয়ে গেলাম ফ্রেশ, কিন্তু আসার পরে দেখি আমার মুখে অনেক অ্যালার্জি উঠে গেছে। কোনো দিকে তাকানো যাচ্ছে না, 2 গালে একবারে লাল হয়ে আপনার অ্যালার্জি উঠে গেছে। এখন কোনো একটা ফুলের রিয়াকশনে আমার অ্যালার্জি হয়েছে, এটা তো আর বলতে পারবো না কোন ফুলের রিয়াকশন। তবে যেহেতু আমার অ্যালার্জি এইরকমই, কখন কোন জায়গায় আপনার রিয়াকশন করবে এটা বলা যায় না। তো যাই হোক, এখন আমি অ্যালার্জি নিয়ে অতটা প্যারা নেই না। দেখা যায় যে আগে যেমন খুব টেনশনে ছিলাম, মুখে কিছু উঠলেই আমার টেনশন হতো। এখন মনে হয় যে না, যেহেতু অ্যালার্জি হয়তো কিছুদিন সময় লাগে, তারপরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তবে ভীষণ পরিমাণে চুলকায়, যেটা আমার অশান্তি লাগে। চোখ চুলকায়, গলা চুলকায়, কান চুলকায়, নাক চুলকায়, সব একসাথে মনে হয় শুরু হয়। তখন আমার খুবই বিরক্ত আর অশান্তি লাগে। তো যাই হোক, তারপরেও
ফুলগুলো দেখে কিন্তু আর ওই সময়টা অনেক এনজয় করছি। বাসায় এসে নিজের স্কিন এইরকম হয়েছে এটা কোনো ব্যাপার না, এটা 3-4 দিন পর ঠিক হয়ে যাবে। তবে ডিসি পার্কের এই ফুলের মেলাটা অনেক সুন্দর। যারা যাননি তারা তো হচ্ছে এইবার আর যেতে পারবেন না, যেহেতু ডিসি পার্কের মেলা শেষ হয়ে গেছে। তবে ইনশাল্লাহ আগামী বছরে অবশ্যই যাবেন যদি মেলাটা হয়। অনেক মানে ফুলগুলো দেখেই ভালো লাগবে। তাছাড়াও আর অন্য তেমন কিছু দেখার নাই। তবে সন্ধ্যার দিকে আর কি কনসার্ট হয়। তা আমার হাজব্যান্ড আমাকে বারবার বলতেছে কী খাবা কী খাবা কী খাবা। আসলে দুপুরবেলায় খেয়ে গেছি, আর আমার আর বাইরের কেন জানি না আর খাওয়ার প্রতি ওই ক্রেভিংটা কাজ করে না। তো আমি ওকে বলতেছি যে না আমি কিছু খাবো না, তুমি যদি খাও তো তুমি খাও। কিন্তু ও আমি খাচ্ছি না দেখে ও আর নিচ্ছে না। পরে এই যে এই দিক দিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি, ওখানে যে আমি একটু বসছি, তো বলতেছে তুমি একটু বসো আমি একটু আসি। তা আমি ওখানে মানে ওর জন্য ওয়েট করতেছি। পরে দেখি ও একটা আইসক্রিম নিয়ে আসে, মানে দুইজনের জন্যই চকবার। ওরও চকবার ভালো লাগে আমারও, তো দুইজন এখানে বসে থেকে একটু আইসক্রিমটা এনজয় করতেছিলাম। তবে মেইন জিনিস হচ্ছে এইটা মিক্স আর কি ফল মাখানো, এত মজা। আমরা তো মাখা বলি, কিন্তু অনেক জায়গায় শুনছি ভর্তা, এখানেও চট্টগ্রাম আর কি ভর্তাই বলে, যে মিক্স ভর্তা। এখানে এত ফ্লেভার আসতেছিল, আমরা এখান থেকে মানে আমি একটা নেই, কিন্তু এখানে এত ফ্লেভার আসতেছিল যখন এখানে এই যে এরকম ব্লেন্ড করতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।